ভাই এত প্রেম এলো গেল একটু টিকলো না, এত প্রেম এলো গেল। ভাই আমি যারে ভালোবাসি তারে পেলাম না, মন আমার পীড়িত বোঝে না, তাই আমি পীড়িত করি, তাই আমি পীড়িত করি না। হ্যালো বন্ধুরা, সুমন 508 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালোই আছেন। একটু আগে প্রিভিউতে মহাদেবের স্পেশাল যে স্ট্যাটাসটি দেখলেন, বাবা এত প্রেম এলো গেল একটা টিকলো না, এই গানের স্ট্যাটাসটি বানানোর জন্য আপনাদের কাছে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন, সেটি হলো অ্যালার্ট মোশন। এই অ্যালার্ট মোশন অ্যাপ যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, ওখানে পিন কমেন্টে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে সেট করে দেবেন, এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। এই ভিডিওটি বানানোর জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল প্রয়োজন, এই সমস্ত ম্যাটেরিয়াল আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো এই ভিডিওটি বানানোর জন্য দুটি প্রজেক্ট ফাইল বা এক্সএমএল ফাইল প্রয়োজন। এই দুটি প্রজেক্ট ফাইল অ্যালার্ট মোশনে ইনপুট করার পর অ্যালার্ট মোশন অ্যাপস ওপেন করবেন। অ্যালার্ট মোশন অ্যাপসটি ওপেন করার পর প্রজেক্ট অপশানে এখানে দুটি প্রজেক্ট দেখতে পাবেন, বিটমার্ক প্রজেক্ট এবং সেকিউরিটি প্রজেক্ট। সবার প্রথমে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে যারা এক্সএমএল ফাইল ব্যবহার করবেন তাদের সঙ্গটিতে আমি ইরো দেখাচ্ছি। সঙ্গটি আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রিভিউ ভিডিও লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো এখানে আপনাদেরকে মহাদেবের ফটো অ্যাড করতে হবে, তার জন্য প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশনে যাবেন, যে ফোল্ডারে ফটোগুলো থাকবে সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন। তো আমি এই ফটোগুলো এভাবে সিলেক্ট করে নিচ্ছি, তার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করবেন, ফটোটার উপরে ক্লিক করবেন, থ্রি ডটে আসবেন, ফিল কম্পোজিশন এরিয়া করবেন, তারপরে এই পার্টটা এত দূরে আনার জন্য এটার উপরে ক্লিক করবেন, তাহলে বিট বরাবর অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আপনারা শেষ পর্যন্ত ফটোগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করে নিন, আমি করে নিচ্ছি। ফটোগুলো অ্যাডজাস্ট করা হয়ে গেলে বিটমার্ক প্রজেক্টটি ব্যাক করবেন, এরপর সেকিউরিটি প্রজেক্টটি ওপেন করবেন। প্রথম ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, থ্রি ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন, তারপরে সেকিউরিটি প্রজেক্টটি ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। প্রথম ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, থ্রি ডটে আসবেন, পেস্ট ফিট করবেন, তারপরে আপনারা সরিয়ে নিয়ে চলে আসবেন 4.24 সেকেন্ড ফটোতে আসার পর পেস্ট ফিট, তারপরে ব্যাক করবেন বিটমার্ক প্রজেক্টটি, এরপর সেকিউরিটি প্রজেক্টটি ওপেন করবেন। এরপর 2 নম্বর ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, থ্রি ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন, সেকিউরিটি প্রজেক্টটি ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। আর 2 নম্বর ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট ফিট করবেন, তারপরে আপনারা সরিয়ে নিয়ে চলে আসবেন 14.1 সেকেন্ড ফটোতে আসার পর পেস্ট ফিট করে দেবেন। এরপরে ব্যাক করবেন বিটমার্ক প্রজেক্টটি, আবার সেকিউরিটি প্রজেক্টটি ওপেন করবেন। এরপরে 3 নম্বর ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, থ্রি ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন, তারপরে ব্যাক করবেন বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। এরপর আপনারা চলে আসবেন 4 সেকেন্ড ফটোতে, ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট ফিট, তারপরে ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট ফিট, তারপরে ফটোটি ছেড়ে দেবেন। তারপরে বড় লেন্থের ফটোর পর দুটি ফটো আছে, দুটি ফটোতেও আপনাদেরকে 3 নম্বর ইফেক্টটি পেস্ট করতে হবে। তারপরে ব্যাক করবেন বিটমার্ক প্রজেক্টটি, এরপরে সেকিউরিটি প্রজেক্টটি ওপেন করবেন। 4 নম্বর ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, থ্রি ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন, এরপরে ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। এরপর একটু আগে 3 নম্বর ইফেক্টটি পেস্ট করার পর একটি ফটো ছেড়ে দিয়েছিলেন, সেই ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, তারপরে পেস্ট ফিট করবেন। তারপরেও এখানে দুটি ফটো দেওয়ার পর এই ফটোটি ছেড়ে দিয়েছিলেন, এখানে এটা তো পেস্ট করতে হবে। তারপরে ব্যাক করবেন বিটমার্ক প্রজেক্টটি, এরপরে সেকিউরিটি প্রজেক্টটি ওপেন করবেন। তারপর আপনারা 5 নম্বর ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, থ্রি ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন, তারপরে ব্যাক করবেন সেকিউরিটি প্রজেক্টটি ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে আপনারা চলে আসবেন 7.28 সেকেন্ড ফটোতে, ফটোতে আসার পর পেস্ট ফিট করবেন, তারপরে ফটোতে আসার পর পেস্ট ফিট। তো এই ইফেক্টটি আপনারা পুরো শেষ ফটো অবধি পেস্ট করে দেবেন।
তার মাঝে একটি ডবল বিট দেওয়া আছে, ওই ডবল বিটের ফটোটি ছেড়ে দেবেন। 15.17 ফটোটি ছেড়ে দেওয়ার পর আপনারা এই ইফেক্টটি পুরো শেষ ফটো অবধি পেস্ট করবেন। তারপরে ব্যাক করবেন বিটম্যাপ প্রজেক্টটি, এরপরে সেই বিট প্রজেক্টটি ওপেন করবেন। এরপরে আপনারা 6 নম্বর ফটোটার উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, থ্রিডটে আসবেন, কপি ইফেক্ট করবেন, তারপরে ব্যাক করবেন। সেই বিট প্রজেক্টটি ব্যাক করার পর বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করবেন। এরপর আপনারা ডবল ডটে চলে আসবেন। 15.17 ফটোতে আসার পর পেস্ট করে দেবেন। পরে ব্যাক করবেন বিটম্যাপ প্রজেক্টটি, এরপরে সেই বিট প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে 4টি লেয়ার এভাবে ট্যাব দিয়ে আপনাদেরকে প্লাস আইকনে যাওয়ার পর কপি ফোন লেয়ার করতে হবে। তারপরে ব্যাক করবেন বিটম্যাপ প্রজেক্টটি, এরপরে সেই বিট প্রজেক্টটি ব্যাক করার পর বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করার পর এখানে পোস্ট ফোন লেয়ার করে দেবেন। তারপরে সবার প্রথমে চলে আসবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়া অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের একটি লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে। তো এই লিরিক্স ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। লিরিক্স ভিডিওটা অ্যাড করার পর ভিডিওটার উপরে ক্লিক করবেন আর ব্যান্ডিং অ্যান্ড অপাসিটিতে যাওয়ার পর লাইটেন স্ক্রিন করে দেবেন, তাহলে আপনাদের ভিডিও পুরোপুরি কমপ্লিট। এরপর উপরে শেয়ার অপশান আছে, এখানে এক্সপোর্ট করে নেবেন। ধন্যবাদ।